সেজে গুজে বেরিয়ে পড়েছি ঘর থেকে। দেখো ঘর থেকে বেরিয়ে পড়ছি, আমরা যাচ্ছি ঘুরতে। কোথায় ঘুরতে যাচ্ছি, কি করতে যাচ্ছি, সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে, পুরো ভিডিওটা দেখতে থাকো। চলে এসেছি, রাস্তা দিয়ে হাঁটছি, আমি, আমার বোনের ছেলে আর বোন যাচ্ছি আমরা ঘুরতে। হেঁটে চলে এসেছি বাস স্ট্যান্ডে। বাস স্ট্যান্ডে বাসের মধ্যে উঠে পড়েছি, উঠে বাস ছেড়ে দিয়েছে। তো দেখতে থাকো কোথায় কোথায় ঘুরি আর কোথায় কোথায় যাই, কী কী করি, পুরো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব। চলে এসেছি আমরা গ্যারাপোতা বাজারে। গ্যারাপোতা বাজারে নেমে পড়েছি। নেমে আমি আর আমার বোনের ছেলে দাঁড়িয়ে আছি, আর বোন গেছে মিষ্টি আনতে মিষ্টির দোকানে। দেখো কি মিষ্টি নিয়ে আসে, ওই দেখো মিষ্টি নিয়ে চলে এসছে, এবার ক্যামেরাতে দেখাচ্ছে। তো আত্মীয় বাড়ি যেতে হলে পারে মিষ্টি তো নিতেই হয়। কার বাড়ি যাচ্ছি, কেন যাচ্ছি, পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো গাড়ি থেকে নেমে পড়েছি, এবার হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি। দেখো চলেই এসেছি শেষমেশ। এটা কার বাড়ি নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। আমি তো চলে এসেছি আমার বোনের বাড়ি। এটা হচ্ছে আমার ছোটকার মেয়ের বাড়ি। তো ছোটকার মেয়ে অপেক্ষা করছে। এই দেখো কত খুশি হয়েছে আমরা এসেছি বলে, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। তো ঘরের মধ্যে ঢুকে গেলাম, কি কটা ঘর আছে আর কি কি আছে ঘরে সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা আমার ছোটকার ছোট ছেলে। এই দেখো ঘরটা, দেখো ঘরটা পুরো কত সুন্দরভাবে সাজানো। ঘরের মধ্যে কম বেশি সব কিছু আছে। এটা হচ্ছে গেস্ট রুম। গেস্ট রুমে ঠাকুর সিংহাসন আছে আর সমস্ত কিছু এখানে রাখে, আর গেস্টরা আসলে পরে এখানে থাকতে দেয়। তো দেখতে পাচ্ছ কত ব্যাগ রয়েছে। তো এটা হচ্ছে আমার বোনের মেয়ের বান্ধবী, আর এটা হচ্ছে আমার বোনের মেয়ে, সুইট মেয়ে একটা গুলুমুলু। এটা আমার ছোট ভাই। এই দেখো এটা আমার বোনের মেয়ের বান্ধবী দুটো। সবাই মিলে মেলায় চলে এসেছি আমরা। মেলার উপলক্ষে চলে এসেছি বোনের বাড়িতে। এখানে কি কি হচ্ছে না হচ্ছে পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো দেখতেই পাচ্ছ, বুঝতেই পারছো। এই দেখো পরের দিন আমার বোন কি দেখো মাজায় ব্যথা নিয়ে, পা খোড়া নিয়ে কি রান্না বান্না করছে। আমার বোন ঢলে দিচ্ছে। এটা ছোটকার মেয়ে, ওটা আমার বোন, এটাও আমার বোন। তো দেখতেই পাচ্ছ। আর বোন এখন কি রান্না করছে, খাসির মাংস রান্না করছে। পা ভেঙে গেছে, ভাঙা পা নিয়ে খাসির মাংস রান্না করছে। তাহলে বুঝতেই পারছো আমার বোনরা খুব খুশি হয়েছে আমরা এসেছি বলে। ওরা আনন্দে আটখারা হয়ে গেছে। আমার বোন কান্না করছিল, আমরা আসবো না বলেছিলাম, একটু ওদের সঙ্গে মানে মিথ্যে বলেছিলাম, তো সেই কারণে কান্নাকাটি করছিল। তো চলে এসেছি, রেডি হবো সবাই মিলে, মেলায় যাব, ড্যান্স হবে, ড্যান্স দেখতে যাব, তোমাদের সঙ্গেও শেয়ার করব। দেখো সবাই কত আনন্দ পাচ্ছে আমরা এসেছি বলে। চলে এসেছি সেজে গুজে মেলাতে। মেলাতে ড্যান্স হচ্ছে, পেছন দোলানো হচ্ছে। দেখো পেছন দোলানোটা তোমরাও দেখো, শুধু আমরা কেন দেখবো, তোমাদের সঙ্গেও শেয়ার করছি। তো মেলার মধ্যে ছোটোখাটো মেলা হলেও মেলার মধ্যে সমস্ত কিছু এসছে, খেলনা, বাচ্চাদের খেলনা টেলনা সমস্ত কিছু, কত গিফট এসছে, কত জিনিস এসছে এখানে। দেখো কত রকমের কাপ প্লেট, বাড়িতে ব্যবহার করার জিনিস বা মেয়েদের ব্যবহার করার জিনিস সমস্ত কিছু এসছে। বাচ্চাদের খেলনা, এই দেখো বড় ছোট সবার ব্যাগ, তারপর খেলনা, চুড়ি, ক্লিপ, কানের, গলার, হাতের সমস্ত কিছু, মানে কোনো কিছু বাদ নেই। ছোট জায়গা হলেও, ছোট মেলা হলেও খুব সুন্দরভাবে গুছানো গাছানো হয়ে গেছে। মেলাটা কমপ্লিট হয়ে গেছে। আজকে আমরা সবাই বাড়ি চলে যাচ্ছি। অটোতে উঠে পড়েছি, এই দেখুন অটোতে উঠে পড়েছি, অটোয় করে বাড়ি যাচ্ছি এখন। দেখতে থাকুন কীভাবে বাড়ি যাই, ওটাই শেয়ার করবো। আমরা এসেছিলাম বনগাঁই মেলা দেখতে, শিব পুজোর মেলা। এখানে 7 দিন অনুষ্ঠান হয় পুজোর উপলক্ষে। মেলা দেখা কমপ্লিট হয়ে গেছে, আজকে বাড়ি চলে যাচ্ছি। টাটা। বাড়িতে চলে এসেছি, আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা বাড়ি ঢুকছি, আর একজন ঢুকে গেছে। এই দেখুন, দেখতে পাচ্ছেন ঘোরা কমপ্লিট। শিব পুজোর মেলাতে গেছিলাম, ঘরে ঢুকছি। ঘর দৌড়ের কি অবস্থা, কোথাকারের জিনিস কোথায় আছে। দৌড়ের অবস্থাটা দেখুন। এই 2 দিনকার ঘোরার জন্য খেটে খেটে আমাদেরকে এখন ঘুরে টুরে বাড়ি চলে এসেছি। বাড়ি এসে যা অবস্থা দেখি ঘর দৌড়ে, দেখে আর ঘরে ঢুকতে ইচ্ছা করছে না, এরকম একটা পরিস্থিতি করে রেখেছে বাড়িতে। সেই এসে জামা প্যান্টটা জাস্ট কোনো রকম ভাবে খুলেছি, খুলেই ঘর পরিষ্কার করতে লেগে গেছি আমি আর বোন। আগে ঘরের হালটা দেখুন আর এখনকার ঘরের হালটা দেখুন। এই দেখুন ঘরদোর পুরো পরিষ্কার করে ধুয়ে পাকলিয়ে রান্নাটাও বসিয়ে দিয়েছি। অনেক বেলা হয়ে গেছে, 3:30 বাজে, রান্নাটা বসিয়ে দিয়েছি। কেন ঘুরতে গেছিলাম, সেখান থেকে সকালে খেয়ে এসেছি। আর বোন ওখানে উঠোন ঝাড় দিতে দিতে আবার মাথায় তেল দিতে লেগে গেল দিদিকে দিয়ে। আর ঘরদোর পরিষ্কার হয়ে গেছে, এখন রান্নাটা কমপ্লিট করব। সারাদিন লেগে গেল ঘরদোর পরিষ্কার করতে, আবার কালকে কাঁচা ধোয়া আছে। পুরো ভিডিওটা দেখতে থাকুন। কোথায় ঘুরতে গেছিলাম,
কি করেছি না করেছি, কি অনুষ্ঠানে গেছিলাম, ভিডিওর মাধ্যমে পুরোটা পাবেন। বন্ধুরা, বোনের বাড়ি গেছিলাম, যে মেলা ছিল শিব পুজোর মেলা। মেলাতে আমি কি কি গিফট পেয়েছি, আমার বোন কি কি গিফট দিয়েছে সেগুলো দেখো। এই দেখো কতগুলো ক্লিপ দিয়েছে, এই হচ্ছে ক্লিপগুলো কালারগুলো দেখো কত সুন্দর সুন্দর। আর দিয়েছে গলার একটা সুন্দর হার, মানে চিক বলে এগুলোকে। কেমন লাগছে দেখো, অবশ্যই কোনটা কোনটা কেমন লাগছে কমেন্ট করে জানাবে। এই একটা দিয়েছে, এটার সঙ্গে কানের আছে। এই দেখো কানেরটা কোথায় গেল, এই দেখো ছোট্ট ছোট্ট কানের, এইরকম ছোট্ট ছোট্ট কানের, ছোট্ট ছোট্ট। এই একটা গিফট পেয়েছি, আরো আছে, দেখতে থাকো, অপেক্ষা। এই দেখো একটা, এই দেখো একটা, এটার সঙ্গে কিন্তু কানের নেই, এটা শুধু এই গলার একটা হার। কেমন লাগছে পরে অবশ্যই কমেন্ট করে জানাবে। এটাও আমার বোন গিফট করেছে আমাকে। আর আছে কানের দুল, কানের দুল দেখো তোমরা সবাই, কানের দুলটা এত সুন্দর। আমার বোন বলছে দিদি এটা খুব ভালো লাগছে, তুই কানের দুলটা নে। তাও আমি বলছিলাম না নেবো না, বলছে না এটা পরলে খুব ভালো লাগবে, জিন্স সবকিছুর সাথে করতে পারবি। দেখো দেখেছো কেমন লাগছে, অবশ্যই কমেন্ট করে জানাবা। এই হচ্ছে দুটো কানের দুল, একটা না কিন্তু। এই দেখো এটা গিফট করেছে, হাতের ব্রেসলেট। এই দেখো ঝুমঝুম ঝুমঝুম করে বাজছে, এটা হাতের। এই একটা গিফট করেছে। আমি বললাম এত কিছু দিতে হবে না, বলছে নে তুই, তো যা পছন্দ তুই নে। জানছি না আমি কিছুই নেব না, তাও নিজে পছন্দ করে। এটা খুলতে পারছি না, এখনো পার্সেল খুলিনি। এই দেখো এই একটা গলার নেকলেস, হার্ট। দেখো এটা খুলতে পারলাম না, এভাবে দেখিয়ে দিলাম। এটাও খুব সুন্দর হয়েছে। ও ফার্স্টে আমার বোনের পছন্দ হয়েছে এই নেকলেসটা, বলছে দিদি এটা নে খুব ভালো। আনছি না তুই নে, বলছে না তুই নে, তুই করতে পারবি, তোর ভালো লাগবে। তো এটা কিনে দিয়েছে, দেখতে পাচ্ছ এই একটা গিফট। তো এতগুলো জিনিস আমাকে গিফট করেছে। দেখো কতগুলো জিনিস গিফট করেছে, এই দেখো তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করছি। এত কিছু আমাকে গিফট করেছে। এটার সাথে কানের আছে, এটার সাথে কানের আছে, কিন্তু শুধু এটা সিঙ্গেল, এটার সঙ্গে কোনো কানের নেই। আর এতগুলো, এই ক্লিপ 6টা দিয়েছে। এই দেখো 6টা ক্লিপ দিয়েছে, আর ক্লিপের কালারগুলো দেখো সেই কালার। এত কিছু গিফট পেয়ে গেছি বোনের বাড়ি। এই জন্য দিদি বোন আত্মীয় স্বজনের বাড়ি যেতে হয়, গেলে পরে গিফট পাওয়া যায়। আর আমার গিফট পেতে খুব ভালো লাগে, আর লোকের তা করতেও খুব ভালো লাগে। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর পাশে থাকবে।